আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছেন আজকেও ভিতরেই অবরোধ শুরু করে দিছে ভিসা প্রার্থীরা। তারা ভিসা না পেয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে। গতকাল রাতেই সবাইকে SMS দিয়ে দেওয়া হয়েছে যে পাসপোর্ট কালেক্ট করার জন্য, কারণ অ্যাম্বাসি কখন বন্ধ হয়ে যায় বলা যায় না, এই জন্য সবার পাসপোর্টগুলি কালেক্ট করার জন্য SMS দিছে। তো সবাই এসে পাসপোর্ট উঠাইছে, উঠানোর পরে দেখে ভিসা নেই, যার কারণে সবাই ক্ষিপ্ত হয়ে আন্দোলন করতেছে। আজকে কিন্তু পাসপোর্ট দিতেছে, কিন্তু ভিসা দিতেছে না। শুধুমাত্র পাসপোর্ট দিতেছে, ভিসা কারোরই দিচ্ছে না। লোকজন সব কিন্তু একসাথে জড়ো হইতেছে, জড়ো হয়ে অ্যাম্বাসি লোকের সাথে কথা বলবে। অ্যাম্বাসির লোকের সাথে কথা বলতেছে, এখন বলতেছে যে আমাদের এতগুলি লোকের ভিসা হয়নি, আমাদের টাকা ডিকি এমনি এমনি। এখন ওনারা বলতেছে যে ভাই দেখেন, আমরা তো আর কিছু না, ভিসা হাই কমিশন দেয়, আমরা তো শুধুমাত্র জমা নিই এবং ডেলিভারি দিই। তো ওনারা কিছুতেই মানতেছে না, ওনারা বলতেছে যে আমাদের ভিসা দেন, না হলে টাকা ফেরত দেন। তো এখন ওনারা আশ্বাস দিছে যে আপনারা পাসপোর্টগুলি জমা দেন, জমা দেওয়ার পরে 2 দিনের ভিতরে আপনাদেরকে ভিসা দেওয়া হবে। এখন 2 দিনের ভিতরে কিভাবে ভিসা দেয় এটা আমার মাথায় খেলতেছে না, যদিও দেয় আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে মন চায়, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এবং এখন কিন্তু ফোন দিছে আর্মি এবং র্যাব, ওনারা আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু মোটামুটিভাবে ভিতরে আন্দোলন শুরু করে অ্যাম্বাসির ভিতরেই সবাই হই হুল্লা লাগাই দিছে, সবাই মিলে কাউন্টারের সামনে যাইতেছে দেখেন। তো ওনারা শুধুমাত্র বলতেছে যে আমাদের ভিসাটা দেন। এখন ভিসা ওনারা কিভাবে দিবে? ভিসা তো দেয় হাই কমিশন, এখন ওনাদেরকে কে বুঝাবে ভাই? তবে কেউ এখনো পর্যন্ত কোনো ভাঙচুর করে নাই, এটা ভালো খবর। দেখতে থাকুন। আর বাহিরে কিন্তু অনেক বড় লাইন, অনেক বড় সিরিয়াল, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরের লাইন। দেখেন কি বড় লাইন। তারা কিন্তু এখনো পর্যন্ত জানে না যে ভিতরে অবরোধ চলছে। আর যারা অবরোধ করতেছে তাদেরকে যে বলছে 2 দিনের ভিতরে ভিসা দিব, সেটা 2 দিন পরকে জানাবো। যে ঢোকার গেটে দেখেন কি গ্যাঞ্জাম। তো এখনও যারা যারা পাসপোর্ট নেন নাই তাড়াতাড়ি এসে নিয়ে যান, কারণ কখন অ্যাম্বাসি বন্ধ করে ফেলায় বলা যায় না। বন্ধ করে ফেললে তখন পাসপোর্টগুলো পড়ে থাকবো, কারণ এই অবস্থা কবে ঠিক হয় বলা যায় না। আর্মি র্যাব সবাই চলে আসছে এখন,
এখন পরিস্থিতি স্বাভাবিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।